হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে তোমাদেরকে আমি বাবার কি এক্সপিরিয়েন্স হয়েছে, এআইজি হসপিটালটা কেমন, কি আসল বিষয়, কি ভালো কি মন্দ, সব কিছুই আমি আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো। আর প্লাস বাবার এক্স্যাক্টলি কী অসুখ হয়েছে সেটাও বলবো। আর চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো একটা কুইক আপডেট দিয়ে দিচ্ছি, যারা আমাদের ব্লগ আজকে প্রথমবার দেখছো বা নতুন দেখছো, যারা জানো না, আমার বাবা এবং মা, আমার ছোটো কাকু সবাই মিলে গেছে হায়দ্রাবাদ আমার বাবার চিকিৎসার জন্য, হায়দ্রাবাদ এআইজি হসপিটালে। তো বাবার চিকিৎসা কি হয়েছে না হয়েছে তো সেটা নিয়েই আজকে ব্লগটা করা। আপাতত দেখো টেস্ট রিপোর্ট নিয়ে চলে এসছে। চলো বাড়ি চলো, সারাদিন খাওয়া দাওয়া নেই নাকি? হ্যাঁ, হোটেলে খাওয়া দাওয়া নেই, চলো। তো বেসিক্যালি এআইজি হসপিটালটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি না গ্যাস্ট্রোলজি, হ্যাঁ আমি ভালো করে বলতে পারি না এই ওয়ার্ডটা, অনেক চেষ্টা করেছিও তাও বলতে পারিনি। যাই হোক, তো গ্যাস্ট্রোলজির বিশেষ করে চিকিৎসা হয়, মানে বিশেষত্ব। আর বাকি সব ধরনেরই হয়, গাইনিও আছে, স্কিনও আছে, এভরিথিং। ঠিক আছে, তো এই হসপিটালে যেতে হলে অবভিয়াসলি যে যার দেশ থেকে তো যাবেই, নো ডাউট। তার সাথে সাথে কি হয়, যখন তুমি হসপিটালে যাবে তার আগের থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। অনেকের এটা একটা ভুল ধারণা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়, না অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। তুমি যত আর্লি মর্নিং হসপিটালে যাবে, 8টা নাগাদ গেলে, মা ওরা যে গেছিলো খুব সুবিধে হয়েছিল। 8টা নাগাদ যাওয়ার পর কোনো ধরনের কোনো গ্যাদারিং ছিল না। ভাবলাম যে না একটু হায়দ্রাবাদের ফুচকা খেয়ে দেখি, যাও। कितना देगा? 10 रुपया कितना? 20 में 6 दे दीजिए, 20 का। प्याज नहीं खाते? क्या किधर है? नहीं, इसको लगाओ। तुम्हें क्या खाओ? আমার মায়ের অবস্থাটা দেখলে পুরো মানে লোকটার সামনে এত বিচ্ছিরি একটা রিয়েকশন দিল, ভাগ্যিস লোকটা লক্ষ্য করিনি। আর বললো যে এতটা ভালোই ছিল না। যাই হোক, যেটা বলছিলাম, কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না ডক্টরের। তুমি যাবে, যাওয়ার পর ওইখানে সকাল যদি 8টা নাগাদ যাও তাহলে অনেকটা ফাঁকা থাকে, আর উইকেন্ডে প্রচণ্ড ফাঁকা থাকে উইকডেজ থেকে। তারপর এখানে 100 রুপিস করে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব কিছু ওরাই দেখিয়ে দেয়। বাট হ্যাঁ, তুমি যদি আগে থেকে ওদেরকে কল করো, ওদের ফোন নাম্বারটা অলরেডি গুগলে আছে, তখনই ওরা তোমাদের বলে দেবে যে পেশেন্ট ওনাকে সকাল থেকে কিছু না খাইয়ে নিয়ে আসতে, মানে পুরোপুরি এমটি স্টমাক ভিজিট করতে। আর সব থেকে কি ভালো এই হসপিটালটার ব্যাপারে কি জানো, প্রচণ্ড ভালো টেস্টগুলো হয়, ডায়াগনোস সব থেকে বেশি ভালো হয়। আর একের পর এক সব টেস্ট করিয়ে দেয়, একের পর এক কনসালটেন্টের কাছে পৌঁছে দেয়। তারপর কীভাবে কোথায় গিয়ে টেস্ট করাতে হবে সেটাও দেখিয়ে দেয়। মা বললো নাকি প্রত্যেকটা স্টাফ এত ভালো এত হেল্পফুল আর এত মানে গুড বিহেভিয়ার। মা বলেছে এত জায়গায় গেছি বাট এমনটা কোথাও দেখিনি। সত্যি হ্যাঁ, এখন যদি তুমি টাকা পয়সার কথা বলো, একটু এক্সপেন্সিভ বটে, কিন্তু যা ডায়াগনোস করবে পুরো একুরেট রিপোর্ট আসে, আর তাতে তুমি ফুল অন স্যাটিসফ্যাকশন পাবে। হ্যাঁ, একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গিয়ে তারপর এইসব টেস্ট করানো বা কত টাকা খরচা পড়েছে সেটাও যদি বলি, আমাদের জন্য সত্যি একটু এক্সপেন্সিভ, বাট এমন যে আহামরি এক্সপেন্সিভ তা নয়। তো তোমরা তো অলরেডি আমার লাস্ট ব্লগে দেখেছো যে মামা আর ন্যানাও এসছে। তো মামাও যেহেতু এসছে তো ভাবলো টাইমটা ওয়েস্ট করে লাভ নেই, মামাও একটু চেক আপ করাবে। তো মামাও চেক আপ করিয়েছে, তারপর আমার বোনও চেক আপ করিয়েছে, আমার মাও চেক আপ করিয়েছে, সবাই চেক আপ করিয়েছে আর কি। এত দূর গেছে, এত টাকা খরচা করে, তো একটু মনের স্যাটিসফ্যাকশনের জন্য এমনিতেই দেখবে লোকেরা মানে ডেইলি বেসিস বা এরকম রেগুলার বেসিস, ডেইলি বেসিস না, রেগুলার বেসিস ডক্টরের কাছে ভিজিট করে, টেস্ট করে বা দেখে কি হয়েছে না হয়েছে। তো এত দূর গেছি তো নো ডাউট দেখবেই না বলো। আর এখন যা
দিনকাল পড়েছে এমন কোনো লোক নেই বাবা যে অসুখ নেই। মানে এখন যদি ইনস্টাগ্রাম খুলি আর ফেসবুক খুলি, যাই খুলি না কেন, সব খালি হেলদি টিপস, হেলদি খাওয়ার দাওয়ার, এই খাও সেই খাও, এটা খেও না সেটা খেও না। বাপ রে বাপ। ভালো হসপিটাল, আজে বাজে ভালো হসপিটাল। সকালে এসেছিলাম দাদার মেয়ের সঙ্গে, এসে তারপর তো সবাই ডাক্তার দেখাচ্ছি গো। এসছি যখন এত দূরে, সবাই কিছু না কিছু ডাক্তার দেখাচ্ছি, খালি এই দেওয়ার দেখাতেই মানে চাইছে না। সবারই শরীরে দেখবে একটা না একটা প্রবলেম থাকে। তো বাবা এত দূরে এসছি যখন, যার যেটা প্রবলেম একটু দেখিয়ে নিই। আমি দেখিয়েছি, ও তো দেখিয়েছে, ওর জন্যে আসা। দেওয়ারকে বলছিলাম তুমিও দেখিয়ে নাও না। তো এখন দাদার চলছে, আর একটু বাকি আছে। তো এখন দুপুরবেলা হয়েছে, আজকে 3 দিন ধরে দুপুরবেলা খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তো আজকে ভাবলাম যে আমার বর বললো যে না আজকে চলো বাবা দুপুরবেলা একটু খেয়ে আসি। এখন বেরিয়েছি, আর আশপাশটা শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। এই যে এটা হচ্ছে মেন রাস্তা। এই হচ্ছে হসপিটালের রোডটা, আর এই সাইডেও রোড আছে, আবার এই সাইডেও মেন রোড। এদিকে একটু ডাউন আছে, এদিকে ডাউনে নেমে ওই ভিতর দিকে গিয়ে আমাদের হোটেল। এটা বাঙালি হোটেল, থাকা খাওয়া সব কিছু তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। মানে এই রাস্তায় নেমে মানে হেঁটেই যাওয়া যায়, মানে হেঁটে হেঁটে যাওয়া যায়, তোমার অটো করতে হয় না। এখানে আবার অটো করলে একজনে 50 টাকা, কিন্তু অল্প জায়গা কিন্তু। ঠিক আছে, রাস্তায় আর কথা বলছি না। আমাদের মোটামুটি সবার ট্রিটমেন্ট হয়ে গেছে। শেষের দিকে মানে আমার ওর দুজনের তো শেষ, দাদারটা রয়েছে। দাদা আর 2 দিন মতো চিকিৎসা করলে হয়ে যাবে। এসে মনে হয়েছে তোমাদেরকে দেখাবো বলছিলাম। তো এই যে এই রাস্তা দিয়ে এসে তারপর এদিকে ঢুকে, তারপর এই যে এই হচ্ছে, দাঁড়াও, এদিকে ঢুকেই আমাদের হোটেল দেখতে পাচ্ছ। এই যে নিমন্ত্রণ, এটা হচ্ছে আমাদের হোটেল, বাঙালি হোটেল। এখানে খাওয়া দাওয়ার খুব ভালো। এই হচ্ছে নেমন্তন্ন হোটেল রিসেপশন। যাই হোক, এখানে রিসেপশন, এখানে বসা যাবে, বসা আছে। আর যে উনি পরে বলবে হোটেলে বসে। ব্যাক টু আবার হসপিটাল, কেন কি একটু জিজ্ঞাসাবাদ বাকি ছিল। আর বাবার কি কি রোগ হয়েছে সেটা তোমাদের বলে দিই। গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে, লাংসে একটু ইনফেকশন, আর ফ্যাটি লিভার। আজকে সবার মুখ একদম শুকিয়ে গেছে, কারণ সারাদিন হসপিটালে আজকে। এই একজন পেশেন্ট সারাদিন পর, আচ্ছা বসে খা, হ্যাঁ না না, সারাদিন পর জল খাচ্ছে। সারাদিন জল খাওয়া হয়নি, কিচ্ছু না। এই একজন পেশেন্ট, কালকে আর কে কে হবে পেশেন্ট ঠিক নেই। ঠিকই। যাক বাবা, ঠাকুর রক্ষে করেছে। আমরা অনেক ভয় পাচ্ছিলাম জানো, ভাবছিলাম সেই অনেক বড় রোগটা নাকি হয়ে গেছে। যাই হোক, সেটা আর আমি এখন মুখে আনছি না, বাট কি হয়েছে না হয়েছে সেটা তোমরা অলরেডি শুনে নিয়েছো। তো ডক্টর বলেছে চিন্তার কোনো বিষয় নেই, একদম ভালো টাইমেই আমরা গেছি ট্রিটমেন্ট করাতে। ভালো মেডিসিন দিয়েছে, বলেছে ডায়েট করে চলতে, তাহলে অল্পেতেই সেরে যাবে, আস্তে আস্তে সারবে, একটু টাইম লাগবে। যাই হোক, অনেক বড় চিন্তা ছিল, সেটার থেকে রেহাই পেলাম। আর তোমাদের প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ আর থ্যাংক ইউ। সবাই আমাকে অনেক বুঝিয়েছো, আমাদের অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছো, অনেক পাশে ছিলে। তো থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিবাডি যারা আমাদের চ্যানেলে আছো বা দেখেছো আমাদের ভিডিও, তার সাথে সাথে আমাদেরকে কমেন্ট করেছো। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই নো মায়ের সাথে ব্লগগুলো যদি
বানাতাম বা মা যদি ভয়েস ওভার দিয়ে তোমাদের বুঝিয়ে বলতো আর একটু বেটার হতো। বাট আনফর্চুনেটলি সিচুয়েশনটা এমন এসে পড়েছে যে আমি না যেতে পারছি না মায়ের সাথে দেখা হচ্ছে। তো যখনই যাব তখনই ব্লগ বানাবো মায়ের সাথে। তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।